যাচ্ছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আমি এখন বড় একটা গামলাতে করে জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার এইগুলো সাবান দেবো। পাখির জামা বেশি ময়লা হয়, প্রতিদিনই কাচতে হয়, একদিন বাদে বাদে কাচতে অনেকটাই হয়ে যায়। তাহলে একদিন বাদে বাদেই কাচি, কারণ সময় পাইনি প্রতিদিন কাচার। আর আজকে কিন্তু নদীতে গেলাম না, প্রতিদিনও নদীতে যাওয়া সম্ভব না এই ঠান্ডার সময়, তো সেই জন্য আর আজকে নদীতে যাব না। ভাবলাম একটু বাড়ি কাজবাজ করি। সকাল সকাল রোদে দিয়ে নিয়ে বিকাল হতে না হতেই শুকিয়ে যাবে আর পাখি পড়তে পারবে। যদিও একসাথে আছে শুকনো, তবুও মানে শীতের সময় রোদ, তো বেলা মানে 12টা বেজে গেলে আর রোদ থাকে না, সেই জন্য একটু সকাল সকাল দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই টানাটা একদম নিচু হয়ে গেছে। সব জামা কাপড় চোরগুলো রোদে দিয়ে আসলাম। এবার ভাবলাম অনেক দিন হলো একটু ছাগলগুলো মাঠে দেওয়া হয় না, সেই কবে দিয়েছি বর্ষাকাল আগে মাঠ বেরিয়েছে এবার, তো ভাবলাম একটু ছাগলগুলো মাঠে দিয়ে আসি, কিছু ওরা খেতে পারবে। তো সেই জন্য ছাগলগুলো এখন মাঠে বাঁধতে যাবো। নুনু বাচ্চাটা কোলে কোলে নাও। আস্তে আস্তে হাঁটো, এটা নামো, এটা নামো। এই কাংড়ার কামড় খেয়েছিলাম কালকে, এখনো আমার পর্যন্ত নখ থেকে রক্ত বের হয়। যখন একটু গুঁতো গাঁথা লাগে তখন রক্ত বের হয়ে যায়। এমনি ধরেছিলাম সে সময় না, হাড়ির থেকে আমার কামড় দিয়েছে। এত শক্ত, ভাঙা যাচ্ছে না। ভেঙেই দিলাম কিন্তু। তো কাঁকড়াগুলো আমার কটা হয়ে গিয়েছে, এবার কচু এনেছি, এবার এই কচুগুলো কেটে নেব। দুধে জল নেই তো? আছে তো। আছে? আচ্ছা ঠিক আছে। তো এক এক করে কিন্তু সব প্রায় কেটে নিয়েছি। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমি আজকে কি রান্না বানাবো। কাঁকড়া কেটেছিলাম, তো সেই কাঁকড়ার টক বানাবো আর কচু আর মাছ রান্না করবো। গামলাটা ধুয়ে নেই। জায়গাটা ছিঁড়ি ব্যথা আর পুড়ে গেছে। ওটা দেখি সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি পাখার ধারে। তো এবার পাখাটা ধরাবো আর রান্না বসিয়ে দেবো। কাঁচা টক তো সিদ্ধ করে নিলে ভালো হয়, এমনি কাঁচা টকই সিদ্ধ করে নিতে হয়, তো সে কারণে কাঁচা টকটা এখন সিদ্ধ করে নেব। টকটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার ঢেলে দেবো। আর তারপরে আমি মাছটা ভাজা করা আছে, যদিও কালকের মাছ কালকে এনেছিল, তো কালকে রাত্রি কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা আছে, তো সেই মাছ আর কচু রান্না করব আর কাঁকড়ার টক বানাবো।
পরের মাছ। তো কড়াটা গরম হয়ে গেছে, কিন্তু এবার তেলটা দিয়ে দিই অল্প করে। অল্প একটু নাড়াচাড়া দিয়েই তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। অল্প কটা চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে কচুটা ঢেলে দিয়েছি। চিংড়ি মাছগুলো লেছিলাম তো একটু শাকটা খাওয়ার জন্য। তো কালকে শাক খেয়েছি আর শাক পাইনি কোথাও, তো সেই জন্য ভাবলাম চিংড়ি মাছগুলো যদি রাখি তো নষ্ট হয়ে যাবে। তো অল্প কটা তো চিংড়ি মাছ বেশি না, তো কচুর সাথে একবার দিয়ে দিই, সেই জন্য দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হালকা একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে কচুটা ভালোভাবে সিদ্ধ হবে, সেই জন্য। এই যে টক সিদ্ধ করেছিলাম, তো এই টকগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে কাঁচা তেঁতুলের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। কচুটা আমার কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। তো জলটা ঢেলে দিলাম, তো এবার ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। যদি সরিয়ে নিয়ে যাবো। তো তরকারিটা কিন্তু আমার গম গম করে ফুটছে, আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু। তো এবার ঢিলে তেল দিচ্ছি, সেই জন্য তরকারিটা একটু নামিয়ে নেব। তেলটা আমার আগে থেকে দিয়ে নিয়েছি, এবার গরম হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা হালকা করে দিয়ে দেবো, দিয়েই তরকারিটা কিন্তু ঢেলে দেবো। তো এখন পেঁয়াজটা দিয়ে নিই। তো 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আমি তেল মশলাটা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার ফুটছে, তবে একটু হালকা করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। ব্যাস, একটা তরকারি তো হয়ে গেল। এবার টকের তরকারি করলেই আমার হয়ে যাবে। তো কচু মাছের তরকারিটা হয়ে গেছে, এবার কাঁকড়ার টক করব। তো প্রথমে কাঁকড়াগুলো একটু ভেজে নেওয়ার জন্য হালকা করে তেল দিয়ে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। নেবা নাকি? জিনিসটা নেবো। দাও, এই তো চেয়ার, এই তো চেয়ার দাও। বলো বুঝছো? বাহ, সোনা পাখি
সোনা পাখি না, পাখি সোনা। পাখি সোনা। তাই কাঁকড়াটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার টকটা সিদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। যে কাঁচা তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো টক হতো না, অল্পই হতো, তো সেই জন্য অল্প করে একটু কালো তেঁতুল মিশিয়ে দিয়েছি যাতে পরিমাণ মতো টকটা লাগে। আর পাখাটা এত জোরে জ্বলছে, কড়া দেওয়ার সাথে সাথে আমার কড়া মানে পড়ে যাচ্ছে। এর কড়ায় তেল দিয়ে নেবো। তো এখানে শুকনো লঙ্কা আছে, কটা তেজপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, একটু পেঁয়াজ আছে, তা সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো একটু সর্ষে ছিল, তো সর্ষে দিয়ে দিচ্ছি। কাঁকড়া টকটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, দিচ্ছি। সরো তুমি, ফেলে দে চিনি লঙ্কা। তো পাখি যেহেতু একা খেতে পারে না, তো ওর খাইয়ে দিতে হয়, তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। মাম দিচ্ছি কিন্তু নুনু, হ্যাঁ তাই না? ভালো লেগেছে তো পাখি খেয়ে বলছে কি ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখনো খাইনি তো কিভাবে বলবো তোমাদের। তুমি একা একা খাওয়া, ঠিক আছে। তো আজকে বাড়ির কাজ বাজ, রান্না, খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।